এই নামদারি সুন্নি মাসুদে যে কতটুকু জালিয়াতি করেছেন, মিথ্যা কথা বলেছেন, মানুষের জ্ঞান না থাকলে যা করে আর কি। আমি একটা কথা বলি আপনাদেরকে, তার পিছনে দেখবেন অনেকগুলি কিতাব রয়েছে, যদিও সেই কিতাবগুলি সে পড়তে পারে না, পড়ার যোগ্যতা তার আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। যদি থাকতো তাহলে সে কিতাব হাতে নিয়ে, তাফসিরের কিতাব বলেন বা লুগাতুল কোরআন বলেন বা যে কোনো হাদিসের কিতাব সে সামনে নিয়ে দেখাতো, সেটা কিন্তু সে করে নাই। আমি আপনাদের সামনে তাফসিরে মারিফুল কোরআন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে ব্যাখ্যা কী করা হয়েছে তা আমি সংক্ষেপে দু একটি কথার মাধ্যমে আমি বলতে চাই। সেখানে ফজল ফজল শব্দ উল্লেখ রয়েছে, কলবি ফাদ্দিল্লাহ। ফজল শব্দের অর্থ হলো কুরআন, এর দ্বারা উদ্দেশ্য হলো কুরআন। সেই তাফসির কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ২ নম্বরে রহমত, রহমতের মর্ম হলো ইসলাম। তোমাদেরকে তিনি কোরআন অধ্যয়ন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। তাফসিরে রুহুল মাআনি, রুহুল মাআনির মধ্যেও সেটা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা তাফসিরে মারিফুল কোরআন খুললেই আপনারা দেখতে পাবেন যে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কী বলা হয়েছে। এখানে সরাসরি বলা হচ্ছে যে ফজল দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, আর রহমত এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। রহমত দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। বিষয়টি আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। তাছাড়া অনেক তাফসিরবিদ একথা বলছেন যে ফজল অর্থ কোরআন আর রহমত অর্থ হলো ইসলাম, যেহেতু সেই আয়াতের মধ্যে রয়েছে কুল বিফাদ্লিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ। আল্লাহ তাআলা বলছেন সেই কোরআন এবং ইসলাম তোমাদেরকে দিয়েছি, সেটা তোমরা পেয়েছ, এই জন্য তোমরা কী করো, আনন্দিত হও। আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া অবশ্যই বাধ্যতামূলক, খুশি হওয়া। আমরা খুশি হয়েছি, ইসলাম পেয়ে আমরা আনন্দিত। এখন প্রশ্ন হলো, রাসূলকে আপনি অস্বীকার করলেন? না, আমরা রাসূলকে অস্বীকার করি না। এখানে তো রাসূলের কথা বলা উদ্দেশ্য হয় নাই। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর শব্দ